ভাইয়া এক প্যাকেট কন্ডম দিন তো। একটু দাঁড়ান এনো তো তাড়াহুড়ো করতেছেন কে? ওই জিগা শিডিউল আছে কিনা? দেখুন আপনারা যেরকমটা ভাবছেন আমি সেরকম মেয়ে না। ওরে বাবারে, চকলেট ফ্লেভার। ভাইয়া এক প্যাকেট কন্ডম দিন তো। এই যে টাকাটা। तेरी झलक शरीफी शिवल्ली नैनों में बात बोले। একটু দাঁড়ান এনো তো তাড়াহুড়ো করতেছেন কে? দেখলাম তো প্যাকেট কিনলেন চকলেট ফ্লেভার একদম। আরে আপনারা কারা? আমাকেও আমরা কারা বুঝেন নাই? দোকানের সামনে বই আসলাম, আড্ডা মারতেছিলাম। আমরা এলাকার পোলা, আমরা এলাকার জামাই না কিন্তু। ওই জিগা শিডিউল আছে কিনা? বাবা কত কত আমরা বাড়াই দিবেন, অসুবিধা নেই। তোমার দিককে ভালো লাগছে আমার। আরে আপনারা কি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন? দেখুন আপনারা যেরকমটা ভাবছেন আমি সেরকম মেয়ে না। হ্যাঁ আমরা নিজের চোখকে দেখলাম তো আপনি সেরকম মেয়ে না। প্যাকেটটা কিনতে পারছেন? ওরে বাবারে, চকলেট ফ্লেভার। অসুবিধা না, ওটা আরেক পার্টির জন্য তো। ওটা ব্যাগে রেখে দেন, 2 প্যাকেট লুয়ে দাও। যা চুপ করুন আপনারা, আপনারা কিছুই জানেন না। এই প্যাকেট আমি কেন নিয়েছি জানেন? আমার নিজের নিরাপত্তার জন্য। এই আপনাদের মতো ছেলেদের জন্য না মেয়েরা রাস্তাঘাটে নিরাপদে হাঁটতে পারে না, মেয়েরা ভয় পায়। আর আমাকে তো একা একা যেতে হয়। আমি একটা জব করি, পড়াশোনা করি, এই জন্য রাস্তাঘাটে আমার একা একা চলাফেরা করতে হয়। আমি তো সবসময় আতঙ্কে থাকি জানেন। প্রত্যেকটা দিন কোনো না কোনো নিউজ পেপারে, কোনো না কোনো পত্রিকায়, কোনো না কোনো চ্যানেলে একটা না একটা খবর থাকবেই যে অমুক জেলায়, অমুক গ্রামে, অমুক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। 4 মাসের সন্তান সহ মেরে ফেলেছে ধর্ষক, 5 মাসের সন্তান সহ তাকে গুম করে ফেলেছে। এই খবরগুলো যখন আমাদের কানে আসে না, তখন আমাদের গা শিউরে ওঠে। আমরা সবসময় আতঙ্কে থাকি। তাই রাস্তাঘাটে একা চলাচলের জন্য প্রোটেকশন হিসেবে এটা সাথে রাখি। ভয় হয় কখন না যেন আপনাদের শিকার আমি হই, আর তখন যেন আমাকে মরতে না হয়। আপনারা তো মানুষ না, আপনারা একটা মেয়েকে রাস্তায় একা পেলে অমানুষ হয়ে যান, শকুনের মতো ঝাঁপিয়ে পড়েন তাদের গায়ের উপরে, তাদেরকে ধর্ষণ করেন। শুধু ধর্ষণ করে আপনারা সীমাবদ্ধ থাকেন না, আপনারা তো তাদেরকে খুন করে ফেলেন। আপনারা তো ভয় থাকেন না জানি মেয়েটি প্রেগনেন্ট হয়ে গেলে আমরা ফেঁসে যাব, আর সেই ভয়ে মেয়েটাকে মেরে ফেলেন। অন্তত যত খুন না হয় সেই জন্য এটা সাথে রাখা। এবার বুঝতে পেরেছেন কেন এটা সাথে রেখেছি? আপনারাও খোঁজ নিয়ে দেখুন, আপনাদের মা বোনরাও হয়তো তাদের নিরাপত্তার স্বার্থে এই পন্থা অবলম্বন করে। আপনাদের আমার আর কিছু বলার নেই। আশা করি এরপর থেকে কোনো মেয়ের উপরে ব্লেম দেওয়ার আগে একবার চিন্তা করবেন।